সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, বর্তমানে ভারতের কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার নিম্নের কে? অপশান এ প্রদীপ কুমার, অপশান বি মনোজ সিনহা, অপশান সি সুরেশ প্যাটেল, অপশান ডি প্রবীণ কুমার শ্রীবাস্তব। বর্তমানে ভিজিল্যান্স কমিশনার রয়েছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। পণ্ডিত রবিশঙ্কর, শহীদ পারভেজ খান, বুধাদিত্য মুখার্জি এবং অনুষ্কা শঙ্কর নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? প্রত্যেকেই সেতার বাদ্যযন্ত্রে বিখ্যাত। আন্তর্জাতিক লুসোফোন উৎসব ভারতের নিম্নের কোন রাজ্যে আয়োজিত হয়? এ গোয়া, বি কেরালা, সি মহারাষ্ট্র, ডি রাজস্থান। আন্তর্জাতিক লুসোফোন উৎসব গোয়াতে আয়োজিত হয়। একটি হ্যান্ডবল দলে কতজন খেলোয়াড় থাকে? এ 4 জন, বি 5 জন, সি 6 জন, ডি 7 জন। একটি হ্যান্ডবল দলে 7 জন খেলোয়াড় থাকে। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দল সুলতান জোহর কাপ 2023 জিতেছে? অপশান এ ভারত, অপশান বি জার্মানি, সি পাকিস্তান, ডি অস্ট্রেলিয়া। সুলতান জোহর কাপ 2023 জিতেছে জার্মানি। নিম্নের কোনটি একটি বিখ্যাত ভারতীয় লোকনৃত্য যা আসামের বিহু উৎসবের সময় পরিবেশিত হয়? এ বিহু নৃত্য, বি বরদৌ ছাম, সি বাগুরুম্বা নাচ, ডি ঘোরতাল নৃত্য। বিহু উৎসবের সময় পরিবেশিত হয় বিহু নৃত্য। নিম্নের কোন উৎসব গুজরাটের সাথে সম্পর্কিত? এ মরই, বি বস্তার দশেরা, সি মান্ড উৎসব, ডি মধেরা নৃত্য উৎসব। উত্তর অপশান ডি মধেরা নৃত্য উৎসব গুজরাটে অনুষ্ঠিত হয়। 1993-94 সাল পর্যন্ত ভারতে দারিদ্র্যসীমার অনুমান ইউআরপি ডেটার উপর ভিত্তি করে করা হয়েছিল। এই ইউআরপির পূর্ণরূপ কি? ইউআরপির পূর্ণরূপ ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড। ভারতে অস্ত্র আইন পাশ হয় কত সালে? এ 1862 সালে, বি 1868 সালে, সি 1872 সালে, ডি 1878 সালে। অস্ত্র আইন পাশ হয় 1878 সালে। জুন 2023-এ নিম্নের কোন মন্ত্রক ঘোষণা করেছে যে গান্ধী শান্তি পুরস্কার 2021 গীতা প্রেস গোরক্ষপুরকে দেওয়া হবে? এ অর্থ মন্ত্রক, বি শিক্ষা মন্ত্রক, সি পর্যটন, ডি সংস্কৃতি। উত্তর অপশান ডি সংস্কৃতি মন্ত্রক ঘোষণা করেছিল। 11 নম্বর প্রশ্ন, আখম লক্ষ্মী দেবী নিম্নের কোন নৃত্যে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান? এ কত্থক, বি সাত্রিয়া, সি ওডিসি, ডি মণিপুরী। আখম লক্ষ্মী দেবী মণিপুরী নৃত্যে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। ক্রস ওভার ড্রিবেল নিম্নের কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ক্রস ওভার ড্রিবেল বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত। নিম্নের কে সেপ্টেম্বর 2022-এ তার নতুন রাজনৈতিক দল ডেমোক্রেটিক আজাদ পার্টির ঘোষণা করেছিল এবং তার দলের পতাকাও প্রকাশ করেছিল? অপশান এ রাহুল গান্ধী, অপশান বি মল্লিকার্জুন খার্গে, সি অধীর রঞ্জন চৌধুরী, ডি গোলাম নবী আজাদ। ডেমোক্রেটিক আজাদ পার্টির ঘোষণা করেন গোলাম নবী আজাদ। আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? আধুনিক পর্যায় সারণীতে 18টি শ্রেণী রয়েছে। সুলতান আজলান শাহ কাপের আয়োজক নিম্নের কোন দেশ? এ সিঙ্গাপুর, বি থাইল্যান্ড, সি মায়ানমার, ডি মালয়েশিয়া। সুলতান আজলান শাহ কাপ আয়োজন করে মালয়েশিয়া। ভারতের আইন সভা শাখার অধীনে সংসদের কয়টি কক্ষ রয়েছে? ভারতের আইন সভার অধীনে সংসদের 2টি কক্ষ রয়েছে। সেপ্টেম্বর 2023 সালে নিম্নের কে নিউ দিল্লিতে গান্ধী দর্শনে জাতির পিতা মহাত্মা গান্ধীর 12 ফুট উঁচু মূর্তি এবং গান্ধী ভাটিকা উন্মোচন করেছিলেন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, অপশান ডি প্রতিরক্ষা মন্ত্রী।
মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করেছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 18 নম্বর প্রশ্ন, একটি হ্যান্ডবল ম্যাচ মোট কত মিনিটে খেলা হয়? এ 45, বি 60, সি 80, ডি 90। একটি হ্যান্ডবল ম্যাচ 60 মিনিটের হয়। অমৃত দেওয়ান কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? অমৃত দেওয়ান কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোনটি ব্যক্তি এবং তাদের বাদ্যযন্ত্র সম্পর্কিত সঠিক? 1. ইউ শ্রীনিবাস যুক্ত ম্যান্ডোলিনের সঙ্গে। 2. বিসমিল্লাহ খান যুক্ত সানাইয়ের সঙ্গে। ব্যক্তি ও তাদের বাদ্যযন্ত্র সম্পর্কিত সবগুলিই সত্য।